তো চলে আসলাম আজকের এই মূল ভিডিওতে আমরা ডেপ্লয়মেন্ট এবং ভার্চুয়াল নিয়ে যেহেতু কথা বলবো। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে ডেপ্লয়মেন্ট জিনিসটা আসলে কি। ডেপ্লয়মেন্ট হলো এমন একটা স্টেজ বা এমন একটা স্টেপ যেটার মাধ্যমে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা কোনো প্রজেক্টকে আমরা কি করতে পারি, আমাদের ডেভেলপমেন্ট স্টেজ থেকে সেটাকে আমরা প্রোডাকশন স্টেজে নিয়ে যেতে পারি। এই যে ভিতরে যে সমস্ত প্রসেসগুলো হবে সেগুলোই মূলত ডেপ্লয়মেন্ট। আমরা নেক্সটজেস অ্যাপ্লিকেশন এখন আমরা ডেপ্লয় করব এবং ভার্চুয়ালি করব। তো সেটি আমরা করি। সর্বপ্রথম আপনাদের এই ডেপ্লয়মেন্ট নিয়ে কাজ করার জন্য দরকার হবে একটি প্রজেক্টের, যে প্রজেক্টটি আমি অলরেডি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, চেক করুন। সেখানে একটি গিটহাব রিপোজিটরি আপনারা পাবেন, সেখানে দেওয়া আছে। ওকে, সো সেই রিপোজিটরিটা আপনারা ওপেন করে নেবেন ডাউনলোড করে। আমি আমার রিপোজিটরিটা ওপেন করছি, যেটা আমার কাছে ডেস্কটপে আছে। আপনারা জাস্ট গিটহাবে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, নেওয়ার পরে আমার অ্যাপ্লিকেশনটা চলে আসলো। সো এই অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে আগে এক্সপোর্ট করতে পারি সেটি দেখব, এবং সেটিকে কিভাবে আমরা ডিপ্লয় করতে পারি সেটিও দেখব। ওকে, তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এইখানে লিখতে হবে। আমি আগে দেখি অ্যাপ্লিকেশনটা কেমন আছে সেটা আমি একটু চেক করি। আমি অ্যাপ্লিকেশনটা রান করে দিলাম ইয়ার্ন ডেভ কমেন্ট দিয়ে, এবং আমাদের লোকাল হোস্টের 3000 পোর্টে আমরা চলে গেলাম। যাওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা কিছু সময় নিয়ে রান হয়ে যাবে। ওকে, সো আমরা একটু ওয়েট করি। সো আপনারা দেখুন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেছে কোনো প্রকার এরর ছাড়াই, এবং এইখানে আমার অ্যাপ্লিকেশনটি বর্তমান আছে। সো অ্যাপ্লিকেশনটি রান হওয়ার পরে আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, প্যাকেজ.json-এ যাই, স্ক্রিপ্ট সেকশনে আসি, তাহলে বিল্ড নামে একটি কমেন্ট দেখতে পাবো, যেটা নেক্সটের বিল্ড কমেন্ট। ওকে, এই কমেন্টটি আমি এখন দিয়ে দেব নতুন একটা টার্মিনালের ট্যাব নিয়ে। আমরা যদি এখন ইয়ার্ন বিল্ড লিখি, তাহলে আমাদের এই প্রজেক্টটি বিল্ড হওয়া শুরু হয়ে যাবে। এই বিল্ড দেওয়ার সাথে সাথে কি হবে, আমরা যখন ইয়ার্ন বিল্ড কমেন্টটি দেব, সাথে সাথে আমাদের এই অ্যাপ্লিকেশনটি, এই প্রজেক্টটি কি হবে, সে প্রোডাকশন বিল্ড শুরু করে দেবে। ওকে, এটাকে আরও অপটিমাইজ করবে এবং প্রোডাকশনে গিয়ে যাতে ভালোভাবে কাজ করে সমস্ত কিছু অপটিমাইজ করে সে সুন্দরভাবে আমাদের অ্যাপ্লিকেশনটা এক্সপোর্টও করে দেবে। ওকে, আর এক্সপোর্টটা করবে আমাদের এই নেক্সট নামে যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে। ওকে, সো আমি এখন আমার ইয়ার্ন বিল্ড কমেন্টটি দিয়ে এন্টার করে দিচ্ছি। এন্টার করে দেওয়ার পর এটা কিছুটা সময় নিয়ে রান হবে। দেখুন এখানে কিন্তু অলরেডি ক্যাশিং, তারপর অন্যান্য কাজকর্ম করা শুরু করে দিয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটা আমার বিল্ড হতে 217 সেকেন্ড সময় নিয়ে সে পরিপূর্ণভাবে বিল্ড হয়ে গেছে। আমরা কোথায় গেলে পাবো, স্ট্যাটিক্স, চাঙ্কস, এবং এই যে এখানে গেলে অ্যাপ এবং পেজ আমরা পাবো। এই অ্যাপটা আমরা ইচ্ছা করলে আলাদাভাবে আমরা এক্সপোর্টও করতে পারি। এই অ্যাপ্লিকেশনটা এক্সপোর্ট করা পসিবল। এখানে অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, চাঙ্কের ভিতরে অ্যাপ আছে, এই যে অ্যাপের ভিতরে অ্যাবাউট আপনার টোটাল কিছু পাবেন, তারপর পেজ আছে। এখন প্রোডাকশন রেডি। আমরা যদি চাই এখন, তাহলে স্ট্যাটিক যে পেজটা আছে এটার ভিতরে যে ফোল্ডারগুলো আছে এগুলো সব কিছুকে, এই যে দেখুন আমার ইমেজ এবং এগুলো দেখুন, এটাও কিন্তু সে অপটিমাইজ করে নিয়েছে। ওকে, খুবই সুন্দরভাবে। এখন যদি আমি এই যে স্ট্যাটিক যে ফোল্ডারটি দেখছি এটিকে নিয়ে যদি কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে হোস্ট করি, তাহলে কিন্তু এটা পরিপূর্ণভাবে, এটা খুব ভালোভাবে প্রোডাক্টিভলি চলবে। ওকে, তো এখন আমরা ভার্সেলের আমরা এখন এই অ্যাপ্লিকেশনটি ডিপ্লয় করব। সেটি কীভাবে করব সেটা এখন আমরা দেখব। তো সর্বপ্রথম আমি এখন এখানে যে কাজটি করব ডিপ্লয়মেন্টের জন্য, আমার যে অ্যাপ্লিকেশনটি আছে, আমরা ভার্সেলের যে ওয়েবসাইটটি আছে সেখানে যাব। যাওয়ার পরে এইখানে আমরা একটা সাইন আপ করব। সাইন আপ করার জন্য আমি vercel.com/signup-এ এন্টার করলাম। করার পরে এখানে কিছু কোয়েশ্চেন আসে, আমি সেগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের নিচের মতো করে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেবেন। তারপরে এখানে সাইন আপ উইথ ইমেল দ্বারা এবং অন্য কিছু দ্বারা আপনারা সাইন আপ করতে পারেন। এখানে যাওয়ার পরে আপনারা কন্টিনিউ উইথ গিটহাব,
কন্টিনিউ উইথ গিটল্যাব, কন্টিনিউ উইথ বিটবাকেট, কন্টিনিউ উইথ ইমেল। এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনারা জাস্ট কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারেন, অথবা আগের যে সাইন ইন মেথডগুলো আছে সেগুলো দিয়েও আপনারা সাইন আপ করতে পারেন। আমি আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সাইন আপ করার জন্য। ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এন্টার করে দিলাম, তারা আমার ইমেল অ্যাড্রেসে একটি কোড সেন্ড করে দিয়েছে, সেটি আমি এখন পেস্ট করে দিচ্ছি, অথবা কোনো লিঙ্কও আসতে পারে, আমরা দেখি। এখানে ভার্সেল সাইন আপ ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। সো আমরা ভেরিফাইতে যদি এখন ক্লিক করি তাহলে আমাদের সাইন আপ সাকসেসফুল হয়ে যাবে। আমার সাইন আপটি এখন সাকসেসফুল। আমরা এখন জাস্ট আবারও চলে যাই, একটু লগ ইনে চলে যাবে। এখন লগ ইনে যাওয়ার পরে কন্টিনিউ উইথ ইমেল, আমরা এখানে ইমেল দিয়ে দেব। আপনারাও যে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্টটি খুলেছেন সেটির ইমেল দিয়ে দিবেন। কন্টিনিউ উইথ ইমেল ভেরিফিকেশন, এইখানে গিয়ে আপনারা ফোন নাম্বারটা দিতে পারেন, বাংলাদেশ দিয়ে দিচ্ছি, তারপর আমি আমার ফোন নাম্বারটি টাইপ করে দিচ্ছি। আপনারা আপনাদের ফোন নাম্বারটি টাইপ করে কন্টিনিউতে ক্লিক করবেন। ফোন নাম্বারে একটি মেসেজ চলে যাবে, আপনার মেসেজে একটি কোড মেবি দেবে তারা, হ্যাঁ একটি কোড দেবে, আপনারা জাস্ট কোডটি এইখানে পেস্ট করে দেবেন। আমার কোডটি আমি এখন পেস্ট করে দিচ্ছি। কোডটি পেস্ট করে দেওয়ার পরে আমাদের সামনে প্রজেক্টের একটি অ্যাপ্লিকেশন মানে প্রজেক্ট আমরা এখন এখানে ক্রিয়েট করতে পারবো, এমন একটা ইন্টারফেস চলে এসেছে। সো আমি ক্রিয়েট নিউ প্রজেক্ট দিলাম। নিউ প্রজেক্ট করার সাথে সাথে আমরা এখানে সরাসরি গিটহাব রিপোজিটরি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, অথবা আমাদের ফাইলগুলোও এখানে নিয়ে আসতে পারি। সো আমি একটা কাজ করি, আমার কন্টিনিউ উইথ গিটহাবে ক্লিক করি। এখন এখান থেকে আমরা ইচ্ছা করলে রিপোজিটরির মাধ্যমেও আমরা সরাসরি ভার্সেল ডিপ্লয় করতে পারি। আমি এখান থেকে ভার্সেলটাকে অথরাইজ করে দিলাম। ওকে, সো এইখানে আমার ভার্সেলের থেকে অথরাইজ করার পরে এইখানে তারা একটু অ্যাক্সেস চাচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, যাতে সরাসরি আমরা এখানে ব্যবহার করতে পারি। এরপরে আমি আমার গিটহাবের যে পাসওয়ার্ডটি আছিল সেটি দিয়ে কনফার্ম করে দেব। আমি একটু রিলোড দিয়ে নিলাম, দেখি তাতে কোনো সমস্যা। এই যে চলে এসেছে, এই যে দেখুন এখানে কিন্তু নেক্সটজেস এর আইকনটাও চলে এসেছে, এটা কারণ এটা একটা নেক্সট অ্যাপ। এখন যদি আমি এখানে ইম্পোর্টে ক্লিক করি তাহলে আমি এখন প্রজেক্টটা রান করতে পারবো। সো এখানে ভার্সেলে আসার পরে আপনারা প্রজেক্টের নাম দিতে পারেন ভিভ্যালিড নেক্সট। আমি এই নামে রাখবো ফ্রেমওয়ার্ক প্রিসেট নেক্সটজেএস। এখানে অনেক ধরনের আপনারা অপশন দেখতে পারবেন, অ্যাস্ট্রো এবং অন্যান্য। এই ভার্সেলটা কিন্তু শুধুমাত্র নেক্সটজেএস এর জন্য নয়, বরং এটা অন্য কোনো ফ্রেমওয়ার্ক বা অন্য কোনো ফ্রেমওয়ার্কে কাজ করলে এখানে রাখা যায় এই অ্যাপ্লিকেশনটা। সো এখানে কনফিগার করতে হবে প্রজেক্টটা। আমার ফ্রেমওয়ার্কটা যেহেতু নেক্সটজেএস, আমি নেক্সটজেএস দিয়ে দিচ্ছি। তারপর এখানে রুট ডিরেক্টরি এটাই থাকুক, আমরা অন্য ডিরেক্টরি চেঞ্জ না করি। বিল্ড অ্যান্ড আউটপুট সেটিং, এই জায়গায় গেলে আমরা অলরেডি এটা এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, এটাই রাখা ভালো। সো এটাই রাখলাম আমরা। তারপরে আমরা যদি কোনো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল থাকতো তাহলে আমাদের এখানে দিতে হতো, ঠিক আছে। এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল দেওয়ারই জায়গা। এখানে আপনার এনভায়রনমেন্ট যদি ভ্যারিয়েবল কোনো থাকে, আমরা .env ফাইলে কোনো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল লিখলে সেই এনভায়রনমেন্ট যে ভ্যারিয়েবলটা আছে সেটা এখানে দিতে হবে। ওকে, সো এখন আমরা ডিপ্লয়তে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি কোনো এরর না থাকলে সরাসরি সেটি শুরু হয়ে যাবে। এখানে বিল্ড শুরু হয়ে গেছে, এই যে দেখুন, আপনারা এখান থেকে দেখতে পারবেন সরাসরি। আমরা কিছুক্ষণ ওয়েট করি, এখানে কত সেকেন্ড টাইম নিয়ে সেটা বিল্ড হয়ে যাক, তারপরে আমরা দেখব। কারণ আমাদের অ্যাপ্লিকেশনটি বিল্ড হয়ে গেছে। সো আমরা এখন কন্টিনিউ টু, এটা আমরা প্রিভিউ করতে পারি অথবা কন্টিনিউ টু ডেস্কটপে যেতে পারি। আমরা একটু প্রিভিউ করি আমাদের অ্যাপ্লিকেশনটা। এই যে দেখুন vvalid.next.vercel.app, এখানে দেখুন কত সহজে আমাদের অ্যাপ্লিকেশনটি এখানে ডিপ্লয় হয়ে গেছে, কোনো প্রকার টুল আগে ইনস্টল করা ছাড়া, কোনো প্রকার ঝামেলা ছাড়া। সো
এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কাজ করছে এবং অ্যাপ্লিকেশনটা খুবই সুপার অপটিমাইজ। আমরা যদি অন্যান্য রাউটগুলো চেক করি যে ঠিকঠাক কাজ করছে কিনা, আমরা স্ল্যাশ অ্যাবাউটে যদি যাই, দেখুন অ্যাবাউট পেজেও কিন্তু কাজ করছে। ওকে, অ্যাপ্লিকেশনের এই ইমেজটাও চলে এসেছে। সো খুবই অপটিমাইজলি এটা কিন্তু বিল্ড হয়ে গেছে, ডেপ্লয় হয়ে গেছে। তো আশা করছি আপনাদের ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়নি, কারণ এটার কাজগুলো এতটাই সিম্পল যে আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন বর্তমান ভার্সেলে। এই ভিডিওর পরপরই শুরু হতে যাচ্ছে নেক্সটজেএস এর প্রজেক্ট বিল্ড করা। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এতক্ষণ ভিডিওর সাথে থাকলেন, তাদেরকে প্রথমত দিল থেকে ধন্যবাদ জানাই যারা যারা ছিলেন। আর সেই সাথে সাথে আমি অ্যানাউন্স করছি আপনাদের জন্য নেক্সটজেএস এর প্রজেক্টগুলো, যেগুলো আমরা সামনের ভিডিওগুলোতে করব। সেই জন্য আপনারা আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনারা নিয়মিত নোটিফিকেশন পেতে পারবেন। সো আই থিঙ্ক আপনাদের সাবস্ক্রাইব করার জন্য আপনাদের জন্য ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্তই। দিস ইজ ভাইজিৎ সাইনিং আউট।